আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি অনেকের রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওটি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে শর্টস আকারে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে শর্টস ভিডিও কিভাবে আপলোড করবো ইউটিউবে। আমি তো সেই প্রসেসটা মেইনটেইন করতে পারছি না। আমি তো শর্টস আকারে ভিডিও আপলোড করতে পারছি না। তো তাদের জন্য আজকের ভিডিওটি আমি আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন যে শর্টস আকারে ভিডিও আপলোড করেছেন। তো ইউটিউবে কিন্তু শর্টস ভিডিও আপলোড করার গুরুত্ব অনেক বেশি। আপনি শর্টস ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন। তো এছাড়াও আপনাকে এসইও করতে হবে, লং ভিডিও আপলোড করতে হলে। আচ্ছা, শর্টস ভিডিও নিয়ে আজকের কথা। তো এরকম শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন? প্রথমে আপনি আমি যদি যাই আপলোড অপশনে, আপলোড ভিডিও, ঠিক সেম ভাবে আপনারা যেভাবে আপলোড করেন, এখান থেকে যদি কোনো একটা স্পেসিফিক ভিডিও আপনি নেন, কোনো একটা ভিডিও আমি এখান থেকে সাপোজ নিয়ে নিব। সাপোজ আমি একটা ভিডিও নিয়ে নিব এখানে। তো এই যে ভিডিওটা নিলাম, এই ভিডিওটা কিন্তু শর্টস আকারে নেয় নাই। শর্টস আকারে নিলে এখানে থাম্বনেল দিতে তারা দিবে না। এই ভিডিওটা কি করছে তারা, শর্টস আকারে নেয় নাই, তারা এটা ভার্টিক্যাল মোডে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো কিভাবে আপনি হরিজন্টাল মোডে অর্থাৎ লম্বালম্বি ভাবে ভিডিওটাকে আপলোড করবেন, শর্টস আকারে আপলোড করবেন, তো সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এটা করার জন্য আপনি কিন্তু এখান থেকে ভিডিও এভাবে সিলেক্ট করলে হবে না, বরং আপনাকে ক্যাপকাটে যেতে হবে। ক্যাপকাটে গিয়ে ভিডিওটাকে আপনার 9:4 এই রিকোয়ারমেন্ট মেনে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে ক্যাপকাট থেকে। তো আরেকটা বিষয়, আপনি যদি শর্টস ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে ভিডিওটা 2 মিনিটের নিচে দিবেন। 2 মিনিটের উপরে হলে সেটাকে 2 থেকে 2.5 মিনিটের নিচে দেওয়ার চেষ্টা করবেন। সর্বোচ্চ 2 রাখার চেষ্টা করবেন। তাহলে এটা কিন্তু ইউটিউব শর্টস আকারে নিবে, যদি আপনি ভিডিওটার রেশিওটাকে ঠিক রাখেন সেক্ষেত্রে। তো আমরা ক্যাপকাটে চলে এসেছি। কোন একটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব। সাপোজ আমি এই ভিডিওটাকে এখানে নিয়ে নিব। এই ভিডিওটা হচ্ছে 4 মিনিট 56 সেকেন্ডের একটা ভিডিও। তো ভিডিওটা আমি নিয়ে নিছি। ভিডিওটা 4 মিনিটের একটা ভিডিও। তো আমি এই ভিডিওটাকে 2 মিনিট রাখবো। 2 মিনিট রেখে বা 1 মিনিট 58 সেকেন্ড রাখবো, রেখে আমি ভিডিওটা বাকি অংশটুকু কেটে দিব। বাকি অংশটুকু কেটে দিব। শর্টস ভিডিও আপলোড করতে হলে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিডিয়া ভার্টিক্যাল মোডে আছে, ঠিক আছে? এটা কিন্তু ভার্টিক্যাল মোড। এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই শর্টস আকারে ইউটিউব নিবে না। আপনাকে অবশ্যই মোবাইল দিয়ে যে লম্বা লম্বা ভাবে ভিডিও করেন সেই মেনটেনটা আপনাকে ফলো করতে হবে। তো এটা সাইজটা পরিবর্তন করে আমি এটাও কিন্তু শর্টস আকারে আপলোড করতে পারবো। এটা শর্টস আকারে আপলোড করার জন্য এই যে রেশিও বাটনটা দেখতে পাচ্ছেন, রেশিও, এই রেশিওতে ক্লিক করবেন। আপনি মোবাইল দিয়ে যদি এডিট করেন সেক্ষেত্রে ওই রেশিও অপশনটা পাবেন। রেশিও অপশন পাওয়ার পর 9:16 এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই সাইজটা আপনি নিয়ে নেবেন 9:16। তো এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন হরিজন্টাল মোডে 9:16 হয়ে গেছে। এখন যদি আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করি, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে এই ভিডিওটাকে এখন ডাউনলোড করে নিব। এখন আমরা যদি এই ভিডিওটা আপলোড করি ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে কিন্তু এটা লম্বালম্বি ভাবে নিয়ে নিবে। আমি আপনাদেরকে দেখাবো যে এটা আপলোড করার পর লম্বালম্বি ভাবে নেয় কিনা। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে নতুন করে ঢুকবো। নতুন করে এখানে ক্রিয়েটে যাব, আপলোডে যাবেন, সিলেক্ট ফাইলে যাব। এরপর বন্ধুরা, এইমাত্র আমি যেটা ডাউনলোড করেছি, হ্যাঁ, ওই ভিডিওটা এখান থেকে হচ্ছে আপনি নিয়ে নিব। এখান থেকে ভিডিওটাকে নিয়ে নিব লম্বালম্বি ভাবে, যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি ক্যাপকাট থেকে এডিট করে সাইজটাকে শুধুমাত্র চেঞ্জ করছি। তো এখন দেখতে পাবেন এটা কিন্তু লম্বালম্বি ভাবে এখানে নিয়ে নিবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাম্বনেইলের অপশনটা নাই। এই যে থাম্বনেইলের অপশনটা নাই, তার মানে এই ভিডিওটা শর্টস আকারে ইউটিউব অলরেডি নিয়ে নিছে। আপনি যদি সাইজ পরিবর্তন না করেন তাহলে কিন্তু কখনোই এটা শর্টস আকারে ইউটিউব নিবে না। তো এটা আপলোড হচ্ছে। এই যে এখানে যখন দেখবেন যে থাম্বনেইলের অপশনটা উঠিয়ে দিছে, থাম্বনেইল দিতে দিচ্ছে না, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটা তারা লম্বালম্বি ভাবে নিয়ে নিছে, শর্টস আকারে নিয়ে নিছে এটা। তো অন্য প্রসেস যেগুলো আছে সেগুলো একেবারে আগের মতোই সবকিছু
আপলোডের সিস্টেমও একই, শুধুমাত্র সাইজটাকে আপনাকে পরিবর্তন করে এখানে দিতে হবে।